হে গাইস, আজকে অনুসন্ধান শুভশ্রী গাঙ্গুলির যে হইচই যে সিরিজটা অনুসন্ধান, সেটা নিয়ে আজকে রিভিউ করব। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এটাই আমার কাতর রিকোয়েস্ট। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো শুভশ্রী গাঙ্গুলির যে অনুসন্ধান, এখন যদি অনুসন্ধান এক্সপ্লেন করতে গিয়ে আমি যদি শুভশ্রী গাঙ্গুলির অভিনয় নিয়ে যদি যথাযথ কথা বলি, শুভশ্রী গাঙ্গুলি এই সিরিজটার প্রাণ। তার চোখে মুখে যে দ্বিধাটা, ভয়, তারপরে সত্য অনুসন্ধানের যে জেদ, যথেষ্ট সাবলীলভাবে সে ফুটিয়ে তুলেছে। মানে শুভশ্রী গাঙ্গুলি কোনো দেবদেবীর সাহায্য ছাড়া এই ছবিতে একা নিজের দ্বারা টেনে নিয়ে গেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে যদি আমি সাগনিকের কথা ধরি, সাগনিক অসম্ভব ভালো অভিনয় করেছে। তারপরে সোহিনী সেনগুপ্তের কথা আলাদা করে না বললে হয়, এরকম একটা চরিত্র মানে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর তারপরে যদি তুমি দেখো অরিত্র দত্ত বণিক, মর্গে মেটে চরিত্র যে অরিত্র দত্ত বণিক, মানে সে কি কাজে লেগেছে আমি জানি না, তবে অরিত্র দত্ত বণিককে এই সিরিজটায় ভালোভাবে ব্যবহার করা হয়নি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তারপরে পরিচালনার কথা যদি ধরি, অদিতি রায়ের কাজ, অদিতি রায় যে নষ্ট নীল লজ্জা যে নারীকেন্দ্রিক ছবিগুলো করে, তার কাজটা একটু আলাদা টাইপের হয়। তারপরে এই সিরিজের যে কি বলবো, মানে প্রত্যেকটা এপিসোডে মানে টান টান উত্তেজনাটা ছিল, যে মনে হবে যে পরের পর্বটা কখন কখন দেখবো, এটা কিন্তু ছিল, রোমহর্ষক ব্যাপারটা ছিল। ক্যামেরার কাজ যথেষ্ট ভালো। আর অদিতি রায়ের পরিচালনার কাজ আগেই বললাম যথেষ্ট ভালো, যে যথেষ্ট সাবলীলভাবে কাজ করেছে, দক্ষতার সঙ্গে চরিত্রগুলোকে নিখুঁতভাবে বর্ণনা করেছে। ওই যে জেলের মধ্যে যে নারীরা কেন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, কোনো পুরুষের অনুমতি নেই, তাও সেই সত্য অনুসন্ধান কিভাবে হচ্ছে, শেষ পর্যন্ত কি হয়, শুভশ্রী গাঙ্গুলির সাথে কি হয়, এবং শুভশ্রী গাঙ্গুলি সত্যের অনুসন্ধান করতে পারলো, এরকম একটা জার্নালিস্ট চরিত্র খুবই কম বাংলায় দেখা যায়। এগুলো জানতে হলে কিন্তু সিরিজটা তোমাদের দেখতেই হবে, ঠিক আছে? যথেষ্ট ভালো লাগবে তোমাদের। এই টান টান উত্তেজনার জিনিসটা কিন্তু আছে। আর শুভশ্রী গাঙ্গুলি একের পর এক যেভাবে ছক ভাঙছে, সে প্রমাণ করছে যে দেবদেবীর সাহায্য ছাড়াও কিন্তু সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তাতে কোনো দেবদেবীর প্রয়োজন নেই। তো শুভশ্রী গাঙ্গুলি এই যে লেডি সুপারস্টার, যদিও এই লেডি সুপারস্টার, লেডি অথবা জেন্টস এই বিভাজনটা আমি করতে নারাজ, কিন্তু সে একজন দক্ষ অভিনেত্রী। সে নিজেকে বারবার প্রমাণ করছে, বারবার। অনুসন্ধান সামনে যদি দেখো তোমরা, ওয়েটিং রুম আসছে কৌশিক গাঙ্গুলি, আরও সে নানান রকমভাবে নিজেকে ছক ভাঙার চেষ্টা করছে, হোক কলভাবে একটা চরিত্রে তাকে দেখা যাবে। তারপরে যদি তোমরা দেখো ইন্দুবালা ভাতের হোটেল, তার সেই চরিত্র থেকে বেরিয়ে আসতে নিজেকে সময় লেগেছে অনেক, ঠিক আছে? যে কীভাবে নিজের ছক ভেঙে কীভাবে একটা পরিণত অভিনেত্রীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অভিনেত্রী হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পরিণত অভিনেত্রী হিসেবে, ঠিক আছে? এটা কিন্তু অনবদ্য, এটা কিন্তু সহজ কথা নয়। আর সে যেভাবে ক্যারিয়ার এবং সংসার দূরেই সামলাচ্ছে, সে কিন্তু মা হতে চেয়েছে, ভালো ওয়াইফ হতে চেয়েছে, সে যে সেই জায়গাটাও কিন্তু সফল। সেটা পাশাপাশি সে দুটো ব্যালেন্স করছে, এটা কিন্তু সবাই পারে না। ক্যারিয়ার এবং সংসার দুটো কিন্তু সামলাতে অনেকেই পারে না। সেটার দিক থেকে শুভশ্রী গাঙ্গুলিকে যথেষ্ট সাধুবাদ জানাতে হয়, সাধুবাদ। তো এই সিরিজটা যদি দেখো তোমাদের অনেকের কাছেই ভালো লাগবে। এরকম একটা জার্নালিস্টের চরিত্র থ্রিলার ফিল্ম খুব কম হয়। অদিতি রায় একটা ভালো ধরনের সিরিজ বানিয়েছেন। তার যে নারীকেন্দ্রিক চরিত্রগুলো, নারীকেন্দ্রিক ছবি, তোমরা যদি ওই যে আগে বললাম আগের যে কাজগুলো যদি দেখো, তোমরা বুঝতে পারবে যে অদিতি রায়ের কাজগুলোই হচ্ছে এইরকম টাইপের কাজ, যথেষ্ট সাবলীলতা এবং দক্ষতার সঙ্গে কাজ। তো এই ছবির যদি সব কিছুই পজিটিভ, কিন্তু আমার একটাই নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে অরিত্র দত্ত বণিকের চরিত্রটা যদি ভালোভাবে গুরুত্ব দেওয়া হতো, তার চরিত্রটা আলাদা করে যদি লেখা হতো, যথেষ্ট মর্যাদা বা গুরুত্ব দেওয়া হতো, তাহলে বেশি ভালো হতো। কারণ অরিত্র দত্তের চরিত্রটা ঠিকঠাক হয়নি,
এস্টাবলিশ করা হয়নি। মানে আমার মনে হয়েছে কোথাও একটা অরিত্র দত্তের চরিত্র তার না রাখলেই মনে হয় বেশি ভালো হতো, ওরকম ওইটুকু রাখার থেকে। তো এই ছিল আমার ওপিনিয়ন, এবং তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।